সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি লাউ ও কুমড়া চাষি, বিশেষ করে ছাদ বাগানীদের প্রধান একটি সমস্যা নিয়ে আলোচনা করব। অনেকেই বলে থাকেন গাছে প্রচুর লাউয়ের ফুল আসতেছে কিন্তু লাউ হচ্ছে না, কারণ লাউয়ের ফুল পচে যাচ্ছে অথবা ঝরে যাচ্ছে। এটি কয়েকটি কারণে হতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পরাগায়ন না হওয়া। দেখুন কেমন লাউয়ের ফুল পচে যাচ্ছে, এভাবেই হয়তো সবগুলি ফুলই পচে যায়, যার কারণে লাউয়ে পরিণত হয় না, আর ছাদ বাগানীরা দুশ্চিন্তায় পড়ে যায়। দেখুন আজ পরাগায়ন কিভাবে হয়, কখন হয়, সে বিষয়ে আলোকপাত করব। চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি। এদিকে একটি স্ত্রী ফুল আর বাম পাশে একটি পুরুষ ফুল। এটি একটি পোকার মাধ্যমে, অর্থাৎ পুরুষ ফুলে যখন এই পোকাটি মধু আহরণ বা অন্য কারণে বসে তার পায়ে বা পাখায় পরাগরেণু লেগে সেটা স্ত্রী ফুলের গর্ভদণ্ডে আবার যখন বসে, সেখানে ওই রেণুগুলি পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন হয়। কিন্তু সমস্যা হচ্ছে, ছাদ বাগানে তো পোকামাকড় থাকে না, বেশ করে 5তলা 10তলা বিল্ডিংয়ের ছাদে, তাহলে পোকা যেখানে খুবই কম থাকে সেখানে কিভাবে পরাগায়ন হবে। দেখুন এটি একটি স্ত্রী ফুল। স্ত্রী ফুল চেনার উপায় হচ্ছে, নিচে লাউয়ের একটা আকৃতি দেখা যাচ্ছে, এটা দেখেই চিনতে হবে আপনাদের যে এটি একটি স্ত্রী ফুল। আর এটি একটি পুরুষ ফুল। পুরুষ ফুলের নিচে দেখুন লাউয়ের আকৃতি বোঝা যাচ্ছে না, এটি শুধু একটি ফুলই, তার মানে এটি একটি পুরুষ ফুল। পুরুষ ফুলটি আমরা কেটে নিব। কাটার পরে এরকম পুরুষ ফুলের পাপড়িগুলি আমরা ছাড়িয়ে নিব। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, আর সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে লাইক কমেন্টস করে আমাদের উৎসাহিত করুন এরকম নতুন ভিডিওর জন্য। দেখুন এরকম পুরুষ ফুলটি এখন স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এভাবে আমরা 2, 3 বা 4 সেকেন্ড ঘষে নিব। ঘষার ফলে পরাগায়ন হয়ে গেল। আর এটি পোকা যেখানে কম থাকে, অর্থাৎ ছাদ বাগানে 5-10 তলার উপরে ছাদ বাগানে, সেখানে এইভাবে আমরা আর্টিফিশিয়াল পলিনেশন বা হাত দিয়ে পরাগায়ন করতে পারি। এভাবে